বিধানসভা নির্বাচনের আবহে সময় যত এগোচ্ছে ততই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। কোথাও দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, কোথাও আবার দলের মধ্যেই প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ, তো কখনো কোথাও আবার প্রতিপক্ষ দলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ প্রতিবাদ। আর প্রত্যেক ক্ষেত্রেই ছড়াচ্ছে উত্তেজনা। এবার ফের একবার সেই রকমই ঘটনা ঘটল। কোচবিহার শহরের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, প্রায় 1.5 ঘন্টা একটা বাড়িতে বন্ধ হয়ে থাকলেন বিজেপির প্রার্থী। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে মুক্তি পান তিনি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দেবার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এমনকি পুলিশি অসহযোগিতারও অভিযোগ তুলেছেন। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই এলাকায় বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ায় সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি রাজ্যের শাসক দলের। নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। ঘটনায় বিজেপির এক কার্যকর্তার বাড়িতে প্রায় 1.5 ঘন্টা বসে রইলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ঘটনাটা ঘটেছে কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের কলাবাগান সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস ওই এলাকায় নির্বাচনী প্রচারে যান। হঠাৎই সেখানে কিছু মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়। উঠতে থাকে জয় বাংলা স্লোগান। এই বিষয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস জানান, তিনি ওই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তবে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং সাধারণ মানুষকে উস্কানি দেন। এমনকি পুলিশকে জানানোর পরেও পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ। পরবর্তীতে কোচবিহার জেলা পুলিশ সুপারকে ফোন করার পর কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কি বলছেন বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস, শুনবো। দেখুন, আমরা প্রচার শুরু করেছি আজকে সকাল থেকে। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোচবিহার শহরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে আমাদের কার্যকর্তার সাথে মিট করতে এসেছি। যেসব কার্যকর্তা আমাদের শক্তিকেন্দ্র বুথে থাকেন তাদের সাথে পরিচয় হতে এসেছি। নতুন করে কাজ শুরু করব আমরা, কিভাবে আমাদের ইলেকশনে কাজ হবে সেটা তাদের সাথে আলোচনা করছি। আলোচনা করে আমরা করব, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু আমাদের সমস্ত কার্যকর্তা, কিছু বিজেপি সমর্থক আমরা এখানে এসেছি। হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে একটা মব এখানে এলো। মবটা কি, পরে দেখা গেল বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচি করছে, ঢিল ছোড়ার চেষ্টা করছে, দরজাতে ধাক্কা দিচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। তারপরে তারা এখানে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে জয় বাংলা স্লোগান দিল। এবং তারপরে দেখা গেল যে তৃণমূলের নেতারা, লোকাল নেতারা সামনে এলো। এবং এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে সেটা কিন্তু নিশ্চিন্ত। এবং কোনো একটা সম্প্রদায়ের মানুষকে এরা লেলিয়ে দিচ্ছে এই নেতৃত্ব, যাতে তারা এগিয়ে এসে আমাদের প্রচার বাধা দেয়, আমরা যাতে প্রচার না করতে পারি, মানুষের কাছে না যেতে পারি। গণতন্ত্রের যে ভিত্তি, সেই ভিত্তি এরা ধ্বংস করছে পশ্চিমবঙ্গে। এই সরকার এবং তৃণমূল দল গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা শুধু একটাই বিশ্বাস করে, কিভাবে চুরি করব, কিভাবে চাকরির ক্ষেত্রে চুরি করব, কিভাবে তোলাবাজি করব। যত দুর্নীতি এরা করেছে, পশ্চিমবঙ্গের মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। তাই আমরা আবার বলি যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, রেস্টোরেশন গণতন্ত্র। আমাদের সভাপতি বারবার করে বলেছে, আমরা এই কাজে নেমেছি যেটা রেস্টোরেশন অফ গণতন্ত্র, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমাদের করতে হবে। সেই জন্য আমরা নেমেছি, এই জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের দলের যে কথা সেটা সাধারণ মানুষের কাছে যাব এবং সাধারণ মানুষকে বলবো যে দেখুন আপনাদের অবস্থা কি করেছে এরা, আমরা করব এবং আমরা পশ্চিমবঙ্গে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দৃঢ় সংকল্পভাবে কাজ করব। এই ঘটনায় পুলিশের ভূমিকা কি দেখছে? খুব নির্লজ্জ ভূমিকা পুলিশের নির্লজ্জ ভূমিকা। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ আমাদের পাশে আসেনি। কখনো প্রচারে আমরা এত দূর রাস্তা হেঁটে এসেছি, আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের খোঁজ নেয়নি। বলার পরেও বারবার করে আজকে এখানকার অফিসার যিনি আছেন তাকে বলার পরেও বাধ্য হয়ে এসপিকে বলতে হয়েছে। এসপি তাও তাদের আসতে দেরি হয়েছে অনেক। এখানে যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, এত বড় একটা মাপ, যার বাড়িতে এসেছি, আমাদের আজকে 20 বছরের কার্যকর্তা যিনি এখানে বিজেপি করেন,
তার সিকিউরিটি আছে, এগুলো কিচ্ছু দেখেনি। বাচ্চা ঘরে চিৎকার চেঁচামেচি করছে একটা বাচ্চা, যে কিভাবে তারা ভয় দেখাচ্ছে। এগুলো কি গণতন্ত্রের কথা? এটাই কি গণতন্ত্রের লক্ষণ? নির্বাচন কমিশনকে অভিযোগ করবেন? নিশ্চয় করব নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া খুব কঠিন ব্যাপার। গ্রামের অবস্থাও খুব বাজে। আমি যত দেখছি, আমি এখনো একদিন গ্রামে যেতে পারিনি প্রচারের জন্য। শহরাঞ্চলে একদম থানার থেকে ঢিলছড়া দূরত্বে আজকে এখানে এই অবস্থা আসছে। তাহলে অন্য জায়গায় কি হবে? মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা বিপন্ন, এবং মানুষ এখানে ভয়ে বাস করা শুরু করেছে। নির্বাচন কমিশন তো বলছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, কেন্দ্রীয় বাহিনী অলরেডি হ্যাঁ, আসবে, এবং কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু এখানকার পুলিশ তাদের ঠিকভাবে ব্যবহার করছে না। এটা আমরা অতীতেও দেখেছি। তাই আমরা বলবো যে নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হলে পরে অবিলম্বে সমস্ত ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। এই ঘটনায় কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়ায় ওই এলাকার বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সেই বিষয়ে কৈফিয়ত চেয়ে বিজেপি প্রার্থীর কাছে গিয়েছিলেন স্থানীয় মানুষজন। ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। কি বলছেন পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা, শুনবো। আমরা বাইরে ছিলাম, আমি সরকারি কাজে বাড়ি গিয়েছিলাম। শুনতে পেলাম এখানে গতকালই এখানে প্রায় 200-র মতো 250-র মতো লোকের নাম বাদ গেছে দুটো পার্টে। এরা একটা স্থায়ীভাবে 3 পুরুষ ধরে 4 পুরুষ ধরে যারা এখানে বসবাস করে তাদের নাম প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে সেটা হয়ে গেল বিচারাধীন, এখন নাম ডিলিট হয়ে গেল। একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় বিজেপির ক্যান্ডিডেট এবং বিজেপির কিছু উশৃঙ্খল সাম্প্রদায়িক নেতৃত্ব এসে এখানে বিনা প্ররোচনা দিয়েছে, উত্তেজিত সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন, সাম্প্রদায়িক স্লোগান দিয়েছেন। এই সাম্প্রদায়িক স্লোগানে এমনিতেই এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, উত্তেজনায় সেখানে ঘিতাহুতির কাজ করেছে। যদিও এখন এখানে শান্তিপূর্ণ অবস্থান, কারণ এলাকার লোক উত্তেজনার মধ্যে ছিলেন। সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে, এখানে কোনো দিন কোনো ধরনের ঝামেলা হয় না। আজকে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি করে এখানে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনাকে বিজেপির যে আমি ধিক্কার জানাই। তাদের যে মানসিকতা, পশ্চিমবঙ্গে তারা বিরতি শূন্য করে ভোট করতে চাইছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন ব্যবস্থাকে তারা প্রহসনে পরিণত করতে চাইছেন। এরপর বিজেপি প্রার্থী যখন পুনরায় তার প্রচার শুরু করেন, তখন ওই এলাকায় তৃণমূলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা তাকে দেখে গো ব্যাক স্লোগান তোলেন। সেই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর বিজেপি প্রার্থী ওই এলাকা থেকে বেরিয়ে গেলে ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বকে গোবর জল দিয়ে গোটা এলাকা ধুতে দেখা যায়। তৃণমূল বিজেপি প্রার্থীর প্রচারের সময় গো ব্যাক স্লোগান দেওয়া হয়। দেখুন সেই ভিডিও। বিজেপি লজ্জা 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 বিজেপি লজ্জা লজ্জা বিজেপি লজ্জা 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 শ্রীরাম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।